জীবনে কোনোদিনও আমি আমার কাস্টমারের দেওয়া রেফারেন্স পিকচার অনুযায়ী কেক বানাতে পারি না। এটা আমি বলবো এক প্রকার আমার ব্যর্থতা কিনা জানি না। তবে আমি বানাতে পারি না কেন সেটার গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনার লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আর কেকের অর্ডারটা রাখি না। তাই ইনবক্সের শুরুতেই আপনাদের ডিটেলস লোকেশনটা আমাদের সাথে শেয়ার করবেন। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য আরও একটা খুশির খবর নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমাদের 3 দিনের অনলাইন প্রফেশনালের যে বেসিক বেকিং কোর্সটা ছিল, সেই কোর্সটার ফি ছিল 1530 টাকা। বাট ঈদ সালামি অফারে আপনাদেরকে এই ক্লাসটা এখন আমরা দিচ্ছি শুধুমাত্র 1020 টাকায়। এই ক্লাসটা আমি বলবো যারা কিনা বেকিং জগতে একদমই নতুন, নিজেরা কেক বাসায় শিখে খেতে চাচ্ছেন, বা যারা কিছু একটা করে নিজে স্বাবলম্বী হতে চাচ্ছেন, বিজনেস শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো আমাদের এই ক্লাসটা একদম বেস্ট একটা অপশন। এই ক্লাসটাতে আমরা টোটাল 5টা ফ্লেভারের কেক করে দেখিয়েছি, এমনকি আরো 4টা ফ্লেভারের কেক কিভাবে করবেন সেটা সম্পর্কে আইডিয়া দিয়ে দিয়েছি। এছাড়াও কিভাবে একদম 100% স্টিফ হুইপ ক্রিম রেডি করবেন সেটা দেখানো হয়েছে, কিভাবে চকলেট টপ আর কিভাবে চকলেট গানাশ রেডি করবেন সেটা আমরা একদম বিস্তারিতভাবে দেখিয়েছি। এছাড়াও বিভিন্ন নজেল দিয়ে কিন্তু ফুল, লতা পাতা তৈরি, এমনকি গোলাপ সহ বিভিন্ন ধরনের ফুল তৈরি করে আমাদের ক্লাসটাতে দেখানো হয়েছে। শুধুমাত্র তাই নয়, এই ক্লাসটাতে কিন্তু আমরা বিজনেস আইডিয়াও দিয়েছি যে আপনারা কিভাবে একটা বিজনেস দাঁড় করাতে পারেন। এছাড়াও কি কি প্রোডাক্ট কিনতে হবে, কোথা থেকে আপনারা পণ্যগুলো ক্রয় করবেন, এমনকি কিভাবে আপনারা কেক ডেলিভারি করতে পারেন সেই সম্পর্কে সকল ধরনের আইডিয়া কিন্তু আমরা এই ক্লাসটাতে দিয়েছি। আর এত কিছু আপনারা পাচ্ছেন শুধুমাত্র 1020 টাকায়। তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের ক্লাসটা কি পরিমাণ ডিমান্ডিং একটা ক্লাস এটা হতে যাচ্ছে আপনাদের জন্য। সো যারা ওই সময়টাতে আমাদের ক্লাসটা না করে মিস করেছিলেন, তারা কিন্তু এইবার এই ঈদ সালামি অফারে আমাদের ক্লাসটিতে জয়েন হয়ে যেতে পারেন। আর হ্যাঁ, এই ক্লাসটাতে কিন্তু আপনাদের জন্য আমরা সার্টিফিকেটও দিচ্ছি। তো আর দেরি না করে আপনারা এখনই ইনবক্সে যোগাযোগ করে ফেলুন আপনাদের ক্লাসটিতে জয়েন হওয়ার জন্য। যাই হোক, এখন চলেন কেকটার মূল ঘটনায় আসি। আমি প্রথমেই বলেছি যে আমি কখনোই কাস্টমারের দেওয়ার রেফারেন্স পিকচার অনুযায়ী কাজ করতে পারি না, বা সেই রকম কেকটার ডিজাইন আনতে পারি না। সেটার কারণটা কি আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, ভাইয়ারা যেই বেসিক ডিজাইনগুলো দেয় সেগুলোতে আমি কখনোই এই কাজটা ফুটিয়ে তুলতে পারি না, মানে ওই কেকটার মতো পারি না। তার কারণ হচ্ছে আমার কোনো না কোনোভাবে একটু খুঁতখুঁতে লাগবেই, মনে হবে যে এখানে এটা ভালো লাগছে না, ওখানে ওটা ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার আমার সাথে ঘটে যায়। আবার এরকম মনে হয় যে এখানে এই কালার কম্বিনেশনটা না হলে বা ওই কালার কম্বিনেশনটা হলে হয়তো বা বেস্ট হতো। তো এরকম করতে করতে দেখা যায় কাস্টমার দেয় একরকম, আমি করে ফেলি আরেক রকম। তবে হ্যাঁ, তখনই করি যখন কিনা ওই কাস্টমারটা আমার অনেক ট্রাস্টেবল হয়, বা যখন কাস্টমারটা আমার উপর ছাড়তে বিশ্বাস করে যে না আমি ভালো কিছুই করে দিব, ওইরকম কাস্টমারের কেকের মধ্যেই করি। সবার দেখা যায় নতুন কাস্টমার হলে বা কিছু কাস্টমার থাকে যেরকম যে না যেমন আছে ঠিক ওরকমই সেম টু সেম করে দিবেন, তাদের কেকটাতে আমি আর কোনো ডিফারেন্স আনি না, মানে খুব হাতটা একদম চুলকায় করার জন্য। তারপরেও নিজেকে সামাল দেই, কারণ আমার চয়েস তো আর বড় কথা না, বড় কথা হচ্ছে কাস্টমারের চয়েসটা দেখতে হবে। তবে হ্যাঁ, এখানে আমি অন্য কারোর কাজকে কিন্তু ছোট করে দেখছি না। আমার নিজের এটা খুঁতখুঁতে স্বভাব, আমি আমার মতো করতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমার কাছে এরকমটা হয়ে যায়। তো আজকের এই কেকটা কেমন ছিল আর আমি কি করেছি সেটার একটা ছোট্ট ছবি তো আমি দিয়েই দিলাম, আপনারা দেখতেই পেরেছেন। আই হোপ আপনারা বুঝতে পারবেন যে আমি ভিডিওতে কি বোঝানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।